শিলিগুড়ির বাসিন্দা এক দম্পতির সঙ্গে প্রতারণা। এটিএমে টাকা তুলতে গিয়ে 20,000 টাকা খোয়ালেন দম্পতি। প্রধাননগর থানা অন্তর্গত বিশ্বদ্বীপ সিনেমা হল সংলগ্ন এলাকায় পৌলমী এবং প্রসেনজিৎ চক্রবর্তী নামে এক দম্পতি এটিএমে টাকা তুলতে চান। সেই সময় দম্পতির এটিএম কার্ড মেশিনে আটকে যায়। এরপর দম্পতি এটিএম কাউন্টারের ভেতরে লেখা হেল্প নম্বরে ফোন করে সাহায্য চান। সেই সময় দম্পতিকে তাদের টেকনিক্যাল টিমের সঙ্গে জংশনে দেখা করার কথা বলে। দম্পতি এটিএম কাউন্টার থেকে বের হতেই তাদের মোবাইলে দুটি মেসেজ আসে, যেখানে দেখা যায় এটিএম থেকে দুবার 10,000 টাকা করে তোলা হয়েছে। এরপরই দম্পতি বুঝতে পারেন তাদের সঙ্গে প্রতারণা হয়েছে। ঘটনার পর ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তারা। এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। না, ভাবতে তো পারিনি একচুয়ালি ব্যাংক যদি আমরা ইউজ করতে না পারি, আমাদের তো এখন ভয় হয়ে গেছে যে ব্যাংক আমরা ইউজ করতে পারবো না। তাহলে কি আমরা ব্যাংকে ট্রানজাকশন করবো না? তাহলে সাধারণ মানুষ টাকা কোথায় রাখবে? আমরা টাকা তোলার জন্য আমরা এটিএম আসি। এটিএমে যদি এভাবে হয়ে যায়, একটার পর একটা ফ্রড হয়, তাহলে আমরা কিভাবে টাকা রাখবো? আর ব্যাংক কর্তৃপক্ষও কোনো দায়ভার নিচ্ছে না, ওনারা কোনো সিকিউরিটি রাখেননি। সিকিউরিটি থাকলে হয়তো আজকে এই ঘটনাটা ঘটতো না। এটা সম্পূর্ণ ব্যাংক কর্মীর গাফিলতি, এটা ব্যাংকের গাফিলতি যে ওনারা কোনো সিকিউরিটি রাখেননি। আজকে আমাদের মধ্যবিত্তদের টাকা চলে গিয়েছে। আচ্ছা, ব্যাংকের তো কোনো অসুবিধা নেই, আমরা মধ্যবিত্ত মানুষ, কিন্তু আমরা কার কাছে যাবো? আমরা কার কাছে বিচার চাই? শিলিগুড়ি থানায় আমরা এখন যাচ্ছি সাইবার ক্রাইমে রিপোর্ট করতে। এর আগেও গিয়েছিলাম, স্যার ছিলেন না, এখন আবার রিপোর্ট করতে যাচ্ছি আমরা। এখানে যখন আমি আসি তখন তো হচ্ছে আমি যখন এটিএম কার্ডটা যখন ঢুকাই, আমি ফার্স্ট 15,000 টাকা অ্যামাউন্ট মারি। তো ওখানে বলছে লো অ্যামাউন্ট মারার জন্য, এর থেকে কম অ্যামাউন্ট মারার জন্য। তো আমি যখন ক্যান্সেল করে কার্ডটা বের করতে যাবো, তখন দেখি যে কার্ডটা ব্লক হয়ে আছে, কার্ডটা বেরোচ্ছে না। তো অনেক চেষ্টা করার পরেও কার্ড যখন বেরোচ্ছে না, তখনকার আমি পিছনে একটা হেল্প বলে নাম্বার লেখা ছিল, ওখানে ফোন করলাম। ওখানে ফোন করার পরেই তো এইসব ঘটনা হলো অনেক।